আসসালামু আলাইকুম। দর্শক, খুবই দুঃখের সঙ্গে বলতে হয় যে আমরা আমাদের খাসলত আসলে বদলাচ্ছি না। আর এই না বদলানোর কারণে আমরা দেশে বিদেশে কোথাও আমরা শান্তিতে নেই। আমাদের কোনো মর্যাদা নেই, মান-সম্মান কিচ্ছু নেই। দর্শক, এত কড়া, কড়া কথা কেন বললাম? বলার একটা কারণ আছে। কারণ হলো এই, সম্প্রতি একটা ঘটনা ঘটেছে। সেটা বাংলাদেশে। কিন্তু এর উৎস হচ্ছে বিদেশে। সেটা কোথায়? ইতালিতে। ইতালিতে ঝগড়াঝাটি হয়েছে। ওটার রেশে বাংলাদেশের একটি জেলা কিশোরগঞ্জে। সেখানে দুই পক্ষের মধ্যে মারপিট হয়েছে এবং একজন মারাও গেছে। চিন্তা করতে পারেন? শুনেছেন কখনো এরকম ধরনের আজব ঘটনা? জি, এরকম আজব একটি আমরা জানি না একটা আজব জাতি নাকি একটা আজব কারবার আমরা প্রতিনিয়ত করে চলেছি। ইতালিতে ঝগড়ার জেরে কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এই ঘটনায় পুলিশ সহ আরো অন্তত ১৫ জন আহত হয়েছে। চিন্তা করেন, ইতালিতে ঝগড়ার জেরে কিশোরগঞ্জের এই ঘটনার ব্যাপারে যে খবর সেটি হচ্ছে শুক্রবার বিকেলে অষ্টগ্রামের আবদুল্লাপুর ইউনিয়নের উত্তর আবদুল্লাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত একতার মিয়া ওই গ্রামের সমেদ আলীর ছেলে। ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলছেন, আবদুল্লাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও সাবেক চেয়ারম্যান মুক্তার খানের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। সম্পর্কে তারা চাচাতো ভাই। চিন্তা করেন, আনোয়ার খান আর মুক্তার খান, তাদের মধ্যে হচ্ছে দুই চাচাতো ভাইয়ের মধ্যে ঝগড়ায় গেল। আচ্ছা, মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, উৎসটা শোনেন এখন। আনোয়ার খানের এক ভাই ও মুক্তার খানের এক আত্মীয় ইতালিতে থাকেন। ইতালিতে মাশাল্লাহ মানে একেবারে মানে গ্রাম থেকে উঠেছে, অনেকেই গেছে, তো সেটা যাওয়া আপত্তি না। কিন্তু ওই যে খাসলত, আমি যেটা বললাম, খাসলত তো বদলাচ্ছে না। সেই গ্রামের যেই মার পিট দাঙ্গা হাঙ্গামার যেই মানসিকতা, অসৎ প্রবণতা, সেগুলো বিদেশে যেও যথারীতি বহাল থাকে। তার ফলে কি হচ্ছে, ওই যে যেহেতু দুই চেয়ারম্যানের মধ্যে এবং দুই ভাইয়ের মধ্যে, আনোয়ার চেয়ারম্যান এবং মুক্তার খানের মধ্যে যে ঝগড়াঝাটি, তো তাদেরই দুইজন স্বজন থাকে ইতালিতে। সম্প্রতি ইতালিতে তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে অষ্টগ্রামে তাদের নিজ বাড়িতে বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি মারামারির পর্যায়ে যাওয়ার আগে পুলিশ ও স্থানীয়রা দুই পক্ষকে মিলিয়ে দেন। কিন্তু শুক্রবার বিকেলে দুই পক্ষই ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় একতার মিয়াকে আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি ঘর ও দোকান ভাঙচুর হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সময় পুলিশের একজন সদস্য আহত হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৫ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। এগুলি কি দর্শক? মানে ইতালিতেও তারা তো এই সমস্ত ঝগড়াঝাটি, বিবাদ ফ্যাসাদের কারণে তাদের কোনো সম্মান নাই, অনেকেরই সম্মান নেই। আমি সবাইকে গণহারে করব না, অভিযুক্ত করব না। আমাদের অনেকে তারা প্রবাসী কষ্ট করে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছেন বা তাদের পরিবার পরিজনকে তারা চালাচ্ছেন। কিন্তু এই যে মানসিকতাগুলো, এই মানসিকতাগুলি যদি না বদলায়, তাহলে ইতালিতে যখন কি এরকম ঘটনা ঘটে, তখন ইতালি তো আর আমাদের দেশ না। সেই দেশের মানুষের মধ্যে, প্রশাসনের মধ্যে আমাদের দেশ সম্পর্কে কি ধারণা করে তারা। আর ওইটার জের ধরে এই যে একটা ঘটনা ঘটলো অষ্টগ্রামে কিশোরগঞ্জের, এখানে এর দায় কে নেবে? এই যে লোকটা মারা গেল, আমি জানি না সে এদের স্বজন কিনা, এর দায় কে নেবে? খুব দুর্ভাগ্যজনক দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।